ওটা হচ্ছে এখানে এক থেকে একটা গাড়ি যাচ্ছিল যাদবপুরে, আমরা যেখানে গণনা কেন্দ্র আছে সেখানে যাওয়ার পথে তারা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে, একটি ছেলে মারা যায়, একাধিক আমাদের ভাঙড়ের মানুষজন ক্ষতিগ্রস্ত হয়। তাই আমাদের গণনা কেন্দ্র থেকে আমি এমনি লেটে ফিরেছি। আমাদের দীর্ঘক্ষণ আমাদেরকে পরে আমাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়েছে। সোজাই ঘটকপুরে আসলাম, তারপরে এখানে এসে উপস্থিত হলাম। সমবেদনা জানানো ছাড়া তো আমাদের কিছু নাই, তার জীবন তো আর ফিরিয়ে দিতে পারবো না। এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বা আঘাতপ্রাপ্ত হয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা দ্রুত সেরে উঠুক এই কামনা করি। যে জয়ের মাঝে মানে আনন্দের মাঝে একটা বেদনার দিন, বেদনার ঘটনা ঘটলো। দেখুন, এমনি আমি আমার কথা বলি, আমি এবারে আমার এই জয়টা, এই যে আমরা জিতেছি, বিজয় উৎসব পালন করব না। কারণ বিজয় উৎসব পালন করার অন্যতম কারণ হচ্ছে 27 লক্ষ ভোটার এখন তারা ভোট দিতে পারেনি। কিন্তু আমি একা অংশগ্রহণ না করলে ভোটটা আটকে থাকতো না। আমি মমতা ব্যানার্জিকে বলেছিলাম যে আপনি সবথেকে বেশি এমপি এমএলএ আপনার হাতে আছে, আপনি ভোটকে বয়কট করুন, কিন্তু করেনি। তারপরেও বলছে আমি বিজয় উৎসব উদযাপন করবো না, এই জন্যে যে 27 লক্ষ মানুষ ভোটদান থেকে বিরত রেখে তার নির্বাচন হয়েছে। জিতেছি ঠিক আছে, মানুষ, ভাঙড়ের মানুষ ভোট দিয়েছে, কিন্তু উদযাপন করবো না। আর সাথে সাথে আজকে আবার আমাদের শুভাকাঙ্ক্ষী একজন মারা গিয়েছেন অ্যাক্সিডেন্টে। আমাদের ওখানে যাচ্ছিল যে, এবং বেশ কিছু কর্মী সমর্থকরাও, বুথের নেতৃত্ব, তারা ব্যাপকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং আজকেও এখানে কোনো ওই বরণ করা ফুল মিষ্টি এইসবটাও আমি বন্ধ রেখেছি। ক্যানিং পূর্বের আপনাদের যিনি ক্যান্ডিডেট ছিলেন তিনি অভিযোগ করেছেন যে ইভিএম এ কারচুপি। হ্যাঁ, ওইটা নিয়ে আমাদের অ্যাডভোকেটের সাথে অলরেডি কথা হয়েছে। অ্যাডভোকেট কী যেগুলো যা প্রসিডিওর মেনটেন করতে বলছে সেগুলো আমাদের শুরু করা হয়েছে। ভাঙড়ে গোবিন্দপুরে আইএসএফ কর্মীদের মারধর করা হলো, ভোটিতে এমন কোপানো হলো। হ্যাঁ, একজনের মহিলার ওপরেও আক্রমণ চালিয়েছে, সেটা নিয়ে প্রশাসনকে আমরা জানিয়েছি। দেখুন, আমি একটা মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো, আমাদের কর্মী সমর্থককে অলরেডি আমি বলে দিয়েছি, আমাদের অঞ্চল নেতৃত্বদেরকে, কোনো হিংসা আমরা করবো না, আর হিংসা করতেও দেবো না। সাধারণ মানুষের কাছে আহ্বান করব, যদি কেউ আইএসএফের সেজে, আইএসএফ নাম দিয়ে কেউ হিংসা করে, আপনারা আমার নাম্বার জানেন, সরাসরি তার নাম, ফোন নাম্বার যদি থাকে ভালো, তার পরিচয় আমাদেরকে পাঠাবেন, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমরা এই মারামারি, হানাহানি, লোকের বাড়ি ভাঙা, লোকের বাড়িতে যে বোম মারা, এই সব সংস্কৃতিকে আমরা প্রশ্রয় ভাঙড়ে দেবো না। যদি কেউ এই ধরনের অপকর্মের সাথে যুক্ত থাকে আমাদেরকে জানাবেন, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। ভাঙড়ের জমি কমিটির যিনি প্রার্থী ছিলেন তিনি অভিযোগ করেছেন যে আইএসএফ এর লোকজন তাদের উপরে হামলা চালিয়েছে। কখন হয়েছে ঘটনাটা একটু আগে আমি জানি না ভাই, আমি খোঁজ নিচ্ছি, যদি কেউ করে থাকে থানা ব্যবস্থা নেবে। একদম কোনো কনসিডার নেই তার কাছে, তার জন্য। কারণ আমরা এই ভাঙড়ের মানুষ আমাকে ভোট যে জিতিয়েছে, 20,000-এর বেশি এবারে লিডে, এই 20,000-এর বেশি এবারে ভোট আমি বেশি পেয়েছি। কারণ কি? হিংসা মারামারি করবে না বলে, তাহলে হিংসার যদি হয় তাহলে আমাকে ভোট দিয়ে জিতানোর মানে কি? এটা বন্ধ করতে হবে, এগুলো করতে আমি দেবো না।